নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি দেখে নিই। রেসিপি বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের থেকে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, আমি চিংড়ি মাছের খোসা আর মাথা বাদ দিয়ে দিয়েছি। আর একটা সুতোর মতো অংশ থাকে, সুতোর মতো অংশটা ভালো করে বের করে নিতে হবে। একইভাবে সমস্ত চিংড়ি মাছ বেছে নিয়েছি। এবার পরিষ্কার জলে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল আর চিংড়ি মাছ নিয়েছি। এবার মুসুরের ডালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। ডালটা ভালো করে ধোয়ার পর আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব আর প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখব। তাহলে ডালগুলো বেশ ভালোভাবে ফুলে যাবে। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। ডালটা ভিজে কিন্তু ডাবল হয়ে গেছে। আরও 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এবার একটা ছাঁকনি ব্যবহার করে জল ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে। জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ডাল ও চিংড়ি মাছ বেটে নেব, তাই একটা শিলনোড়ার ব্যবহার করছি। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। তো বন্ধুরা, চিংড়ি মাছ ও মুসুরের ডাল আমি কিন্তু একদম মিহি করে বেটে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা মিহি করে বাটা হয়ে গেছে। আপনারা অবশ্যই মিক্সিং জার ব্যবহার করতে পারেন। আমি আজকে শিলনোড়ায় বেটে দেখালাম। তো বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 কোয়া রসুন কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি প্রায় 3 থেকে 4টে। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনি যদি চিংড়ি মাছের এই রেসিপিটা একবার বাড়িতে বানান, সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। এইদিকে একটা কড়াই বসিয়ে দিতে হবে আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল, বেশ অনেকটাই পরিমাপ। তেল গরম হয়ে গেছে। এবার একটা চামচে করে ব্যাটারটা খুব ভালো করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এইভাবে দিলে পরিমাপটা ঠিক থাকে, তাই আমি চামচ দিয়েই দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবো, যাতে একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, চিড়ে না যায়। তো বন্ধুরা দেখুন, একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, যাতে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। একেবারেই লাল হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এগুলো স্ন্যাক্সও ব্যবহার করতে পারেন, খেতে দুর্দান্ত হয়। একইভাবে দ্বিতীয় স্টেপে আমি ভেজে নেব। একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, সামান্য দারুচিনি আর 2টো এলাচ। এলাচ আর দারুচিনি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর সামান্য গোটা জিরা। গরম মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ রসুন বাটা। রসুনটা খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের ছোট ছোট কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাও লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজও লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। আদাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি, সঙ্গে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। অল্প জলের ব্যবহার করব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা কষানো হয়েছে। আমি আবারও একটু জল অ্যাড করব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর টমেটো কিন্তু একেবারেই গলে গেছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। আরও 2 মিনিট মতো কষিয়ে নিলে মশলাটা একেবারেই রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ মশলাটাকে আরও কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলা থেকে একটা খুব মিষ্টি গন্ধ বের হয়েছে। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দেব। আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন।
আর মশলার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। জল দেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দেখে নিতে হবে জলটা অনেকটাই কমে এসেছে কিনা। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আর সামান্য গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলে এবার চিংড়ি মাছের যে বড়াগুলো রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে আর খুব ভালো করে মশলার সাথে ফুটিয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কমে এসেছে ঝোলটা আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। আমাদের রেসিপি একেবারে রেডি, দেখেই বুঝতে পারছেন। এবার গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাত কিন্তু 1 নিমেষে শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয় চিংড়ি মাছের এই রেসিপি। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।